হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কালকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমাদের ইংলিশ রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইংলিশ আইডিসি পেপারের সাজেশনগুলো শেয়ার করব। যেমনটা তোমরা জানো যে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারদের সিলেবাস এক। সো আজকের সাজেশনটা কিন্তু তোমাদের সকলের জন্য। তোমাদের বলে রাখি, ইতিমধ্যে আমি তোমাদের সিলেবাসের বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে তোমাদের কি কি সিলেবাসে রয়েছে। তোমরা যারা এখনো সিলেবাস ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে নাও, তাহলে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কি কি রয়েছে সিলেবাসে। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 4টে পোয়েট্রি এবং 2টো শর্ট স্টোরি রয়েছে। আজকে কিন্তু আমি তোমাদের সমস্ত পোয়েট্রি থেকে এবং শর্ট স্টোরিগুলো থেকে সাজেশন দিয়ে দেবো, যেই প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে। সো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যাদের ইংলিশ রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি একবার বলে দিচ্ছি। দেখো, তোমাদের 10 মার্কসের 4টে প্রশ্ন আসে এবং তোমাদের 2 মার্কসের 5টা প্রশ্ন আসে 10, তাহলে 40, 10 50। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করছি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমি বলবো বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেনগুলো সেট করা হচ্ছে। সো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কিছু চেঞ্জেস হলেও হতে পারে, সেটা কিন্তু নিজেদের কলেজে লক্ষ্য রাখবে। তোমাদের পোয়েট্রির মধ্যে 4টে পোয়েট্রি রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, পিবি শেলির টু এ স্কাইলার্ক, জন কেটসের টু অটাম। আর শর্ট স্টোরির মধ্যে যে দুটো তোমাদের পড়তে হচ্ছে, অ্যারাবি জেমস জয়েসের আর দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের। এই 6টা অর্থাৎ 2টো শর্ট স্টোরি এবং 4টে পোয়েট্রি তোমাদের রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে দেখো, ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখো, একদম স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সাজেশন শুরু করার আগে তোমাদের বলে দিই, আমার কাছে কিন্তু ইংলিশ আইডিসির প্রত্যেকটা প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ। সো যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করবে ভাবছো ইংলিশ আইডিসি, তোমাদের কাছে যে কটা সাজেশন দিচ্ছি প্লাস আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স উইথ আনসার কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। সো এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। আর তোমাদেরকে যেমনটা বললাম, তোমরা কিন্তু সিলেবাস ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। ফার্স্ট পোয়েট্রি দেখো, সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের। এখান থেকে যেই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, ফার্স্ট প্রশ্ন রয়েছে, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপিয়ারেন্স অফ শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার থি। অর এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হাউ ডিড শেক্সপিয়ার ইউজ ইমেজারি ইন সনেট 18। অর প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে এভাবেও আসতে পারে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ সনেট 18। ঠিক আছে, সেকেন্ড দেখো যে প্রশ্নটা তোমাদেরকে তৈরি করতে হবে, হাউ ডাজ শেক্সপিয়ার ইন্টেন্ড টু ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার ডে। অর অ্যানালাইজ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে অ্যান্ড শো হাউ ইমেজারি ইন দ্য সনেট হেল্পস এক্সপ্রেস দ্য থট অফ দ্য পোয়েট। থার্ড দেখো, দ্যাট মোর লাভলি অ্যান্ড মোর temperate, explain. Fourth দেখো, why is the beauty of the friend compared to the summer's day? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দেখো, consider Shakespeare's treatment of love and time theme in sonnet 18। এখানে 3টা কিন্তু আমার টাইপিংয়ে মিস্টেক হয়েছে, এটা 3 হবে না, ঠিক আছে, সনেট নাম্বার 18 হবে। আমি এখানে একটা টিপস দেবো, যে কটা প্রশ্ন আমি দিলাম এগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। সো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই বেশি ইম্পর্টেন্ট। এবং তোমাদের যেমনটা বললাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। তোমরা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিয়ে পড়তে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন্সের আনসার কিন্তু ভীষণ সহজ ভাষায় তৈরি করা রয়েছে, তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে পড়তে পারো। ঠিক আছে, চলে আসছি নেক্সট পোয়েট্রি, যেটা রয়েছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ফার্স্ট প্রশ্ন দেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওয়ার্ডসওয়ার্থ স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন। ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে। তোমরা কিন্তু প্রত্যেকটা পোয়েট্রি এবং শর্ট স্টোরির টেক্সটগুলো ভীষণ ভালো করে পড়বে আগে, তারপর কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসার পড়বে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। এবং
এবং তোমাদের যদি পোয়েট্রি এবং শর্ট স্টোরিগুলোর আলোচনা চাই তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিও সেইভাবেই বানাবো। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, অ্যাসেস ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ worshipper of nature and comment on the style of the poem, or examine Wordsworth's attitude of nature from your reading of Strange Fits of Passion. থার্ড দেখো, consider Strange Fits of Passion as a romantic poem. 4 নম্বর দেখো, what is so strange about William Wordsworth's Fits of Passion? Discuss the reference to the text. Or এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে, what strange experience did the poet undergo in the poem Strange Fits of Passion? এই 4টে প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো যে পোয়েট্রিটা রয়েছে টু এ স্কাইলার্ক বাই পিবি শেলি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সাজেশনে, হাউ ডাজ শেলি কম্পেয়ার দ্য সং অফ স্কাইলার্ক উইথ দ্যাট মেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। আর এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে, ইন হোয়াট ওয়ে ইজ দ্য স্কাইলার্ক সং সুপিরিয়র টু দ্যাট অফ এ মর্টাল ম্যান? এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু সেলিস টু এ স্কাইলার্ক। Second important question দেখো, how does Shelley bring out the charm of the Skylark song through comparison? ভীষণ ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে, what are the natural objects Shelley compares the Skylark to a Skylark? ঠিক আছে, আমি কিন্তু তোমাদের দুরকমভাবেই কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের কনফিউশন না হয়। এবং তোমাদেরকে আমি যেমনটা ভিডিও শুরুতেই বললাম, সমস্ত প্রশ্নের নোট সাজেশন ওয়াইজ আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। অর্থাৎ ইংলিশ আইডিসির জন্য যে কটা প্রশ্ন তোমাদেরকে অতি অবশ্যই তৈরি করতে হবে, সেরাম সাজেশন ওয়াইজ কিন্তু নোটসগুলো আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে, প্লাস কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা ইংলিশ আইডিসির নোটস পারচেস করবে ভাবছো, তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9163711383। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো নিয়ে পড়তে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসছে নাম্বার 3, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য পোয়েম টু এ স্কাইলার্ক। 4 দেখো, গিভ আ সাবস্টেন্স অফ দ্য পোয়েম to a Skylark and add a critical note. 5, in what is the Skylark's music superior to our sweetest songs? Write with reference to Shelley's To a Skylark. Or a question এইভাবে আসতে পারে, how does Shelley describe the Skylark and its song in To a Skylark? 6 দেখো, comment on Shelley's imagery in To a Skylark. আচ্ছা, তোমাদের 4th যে পোয়েট্রিটা রয়েছে দেখো, টু অটাম বাই জন কেটস। সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, ফার্স্ট রয়েছে, show how Keats brings out the spirit of autumn through vivid descriptive details. Or এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, show the ways in which autumn is personified by Keats in his ode. সেকেন্ড দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে, examine ode to autumn as representative poem Keats. নেক্সট দেখো নাম্বার 3, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপিয়ারেন্স অফ কেটস ওড টু অটাম। 4 রয়েছে, কনসিডার ওড টু অটাম অ্যাজ এ নেচার পোয়েম। 5, কেটস হোয়াট ইজ দ্য মেইন থিম অফ টু অটাম। 6, হাউ ইজ অটাম পার্সোনিফাইড। 7 রয়েছে, হাউ ডিড কেটস মেক হিজ ইমেজারি ভিভিড। অ্যান্ড দ্য লাস্ট 8, হোয়াট ইজ অ্যান ওড, কনসিডার দ্য পোয়েম অ্যাজ অ্যান ওড। ঠিক আছে, তাহলে তোমাদের পোয়েট্রি থেকে কিন্তু সমস্ত সাজেশন আমি দিয়ে দিলাম, এবং যেমনটা বললাম সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন ভীষণ সহজ ভাষায় আনসারগুলো কিন্তু তৈরি করা রয়েছে, এবং তোমাদের এর সাথে সাথেও কিছু এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো তোমরা তৈরি করলে তোমরা 100% এক্সামে কমন পেয়ে যাবে, সেরকম কিন্তু কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও দেওয়া রয়েছে। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা নোট পারচেস করবে ভাবছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্লাস স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি দেখো তোমাদের ফার্স্ট শর্ট স্টোরি আরাবি বাই জেমস জয়েস। ফার্স্ট কোয়েশ্চেন যেটা পড়বে, ডু ইউ কনসিডার আরাবি আ গুড শর্ট স্টোরি? গিভ রিজনস ফর ইউর আনসার। থার্ড রয়েছে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দি বয় ইন দ্য শর্ট স্টোরি আরাবি। ফোর্থ দেখো, হোয়াট সিগনিফিকেন্ট সিম্বলস আর ইউজড ইন আরাবি। और এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ব্রিং আউট দ্য সিম্বলিক্যাল সিগনিফিকেন্স অফ জয় শর্ট স্টোরি আরবি। 5 রয়েছে, আরবি ক্যান বি কল্ড দ্য স্টোরি adolescents discuss. The first question দেখো, describe the fly episode and bring out its significance in Mansfield's The Fly. Second question দেখো, what purpose is served by the introduction of Woodyfield in Catherine Mansfield's story The Fly? 3. Give a character sketch of the boss in Catherine Mansfield The Fly. 4 রয়েছে, discuss The Fly as a short story. 5. What impression do you get of the boss character in the Fly episode? 6 রয়েছে দেখো, explain what the fly signifies in the story The Fly. 7 রয়েছে, discuss the character of the boss and why is he unnamed.
And the last question of your English IDC paper number 8, discuss the fly as a short story. So তোমাদের এই ছিল ফুল সাজেশন ইংলিশ আইডিসি পেপারের। এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নাও তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে যেমনটা তোমাদের বললাম, প্লাস কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও আমি তোমাদেরকে দিচ্ছি। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ইংলিশ আইডিসি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার সাজেশন ওয়াইজ তোমরা নিয়ে নিতে পারো। পিডিএফ আকারে প্রত্যেকটা আনসার তৈরি করা রয়েছে ভীষণ সহজ ভাষায়। সো তোমরা যদি নোটস পারচেস করতে চাও তোমরা কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং তোমাদের যদি সাজেশন বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।